নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট ITI 24-26 দ্বিতীয় বর্ষের ছাত্র। আমাদের গ্রুপ ই। তো প্রতি বছরের নাই এবছরও আমরা একটি প্রজেক্ট রেডি করেছি। এই প্রজেক্টটির নাম হচ্ছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইকুইপমেন্ট যখন ইউজ করে থাকি, তখন বিভিন্ন ইকুইপমেন্টে বিভিন্ন ভোল্টেজ আমরা ব্যবহার করে থাকি। সব ভোল্টেজের মাধ্যমে সব রকম ইকুইপমেন্ট চলে না। তো আমরা যেটা তৈরি করেছি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, এটার মাধ্যমে আমরা সব রকম ইকুইপমেন্টগুলো চালিত করতে পারবো। তো এটা আপনাদেরকে আমরা এই ডেমোর মাধ্যমে দেখাবো। এখনই দেখা, একটু কাছে নিয়ে আয় ফোনটা, না দেখালে। এই যে দেখাচ্ছি কিভাবে চালাতে হয়। এটা যে ভোল্টেজ, এটা খুবই কম ভোল্টেজের। এটা যে ভোল্টেজ, সেটা এই ভোল্টেজের, এই যে আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে এটার যে পরিমাণের, এই যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা চালিত করছি। এর দেখুন কত সুন্দর জ্বলছে। এরপরে আমরা এটা দেখুন 4 ভোল্টের, এটা আমরা আবার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চালিত করতে পারবো। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোল্টেজকে আমরা কন্ট্রোল করে চালিত করতে পারবো। এই দেখুন কি সুন্দর জ্বলছে, দেখুন। এবার আপনাদেরকে দেখায় যে এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা আমরা কিভাবে তৈরি করেছি এবং কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছি এর মাধ্যমে। আপনাদেরকে আমাদের টিম মেম্বার যারা আছে প্রত্যেককে এক এক করে পিপিটির মাধ্যমে সেটা আপনাদেরকে আমরা যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা তৈরি করেছি, তো এই তৈরি করতে গিয়ে যেসব টুলস আমরা ব্যবহার করে রয়েছি সেগুলোর নাম হচ্ছে স্ক্রু ড্রাইভার। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি দেওয়া আছে, আপনারা দেখুন ভালো করে। তো স্ক্রু ড্রাইভার। দ্বিতীয়টা হচ্ছে সোল্ডারিং আয়রন, এই আয়রনটা আমরা ঝাল দিতে ব্যবহার করে রয়েছি। আর 3 নম্বরে হচ্ছে নিয়ন টেস্টার, এটা যখন ইলেকট্রিক লাইনটা সাপ্লাই হচ্ছে কিনা সেটাকে টেস্ট করার জন্য এই টুলটা আমরা ব্যবহার করে থাকি। তারপর আছে ওয়্যার স্ট্রিপার, যে ইলেকট্রন যে ওয়্যারগুলো আছে সেগুলোকে আমরা যখন ওই মেশিনের সাথে লাগাতে গেছি তখন তো ওয়্যারগুলো কাটতে হয়েছে, তার জন্য এই স্ট্রিপারটা ইউজ করে রয়েছে আমরা। তারপর হচ্ছে মাল্টিমিটার, এটা মাল্টিমিটারের সাহায্যে যে ভোল্টেজটা ঠিকঠাক করে সব রিকোয়ারমেন্টে ঠিকঠাক করে যাচ্ছে নাকি সেটা আমরা বুঝতে পারছি। আর এটা গ্লুগান, গ্লুগানটা ইউজ করা হচ্ছে যে ওই যে টুলসের পাওয়ার সাপ্লাই যে মিটারটা আছে ওটাকে আটকানোর জন্য। পরে আমাদের নেক্সট যে টিম মেম্বার আছে সে এসে আপনাদের এই পিপিটির পরের পেজের সম্বন্ধে বিস্তারিত জানাবে। এখানে আমাদের যা যা মেটেরিয়ালস রিকোয়ার্ড লেগেছে, একটি ট্রান্সফর্মার, বাক কনভার্টার, ডিসি ভোল্ট অ্যামমিটার, বানানা কানেক্টর, ক্রোকোডাইল ক্লিপ, পিভিসি ইনক্লুজার, পোটেনশিওমিটার আর অনেকগুলি কানেক্টিং ওয়্যার। এটি হচ্ছে আমাদের প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম। এখানে প্রথমে আমরা একটি পিভিসি বোর্ডের ভেতরে সমস্ত মেটেরিয়ালগুলোকে সেট করেছি। তারপরে আমাদের মেন এসি সাপ্লাই ট্রান্সফর্মারে ইনপুটে দিয়েছি, আউটপুট থেকে 24 ভোল্ট বার করে ডিসি 24 ভোল্ট বার করে বাক কনভার্টারের ইনপুটে আমরা দিয়েছি। এখান থেকে আউটপুট আমরা একটি ভোল্ট মিটার ও একটি অ্যামমিটারের মধ্যে দিয়ে মেন আউটপুট বের করেছি। আর আমরা এই বাক কনভার্টারের ভেতরে দুটি পোটেনশিওমিটার অ্যাড করেছি আমাদের প্রয়োজনীয় মতন ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারকে সেট করার জন্য। পরবর্তী টপিক আমাদের আরেকটি টিম মেম্বার এসে আপনাদের দেখিয়ে দেবে। ওয়ার্কিং এর থেকে প্রথমে আমরা যদি 24 ভোল্ট ইনপুট দিয়ে বাক কনভার্টারের মাধ্যমে সুইচিং করে ডিসি আউটপুট পাবো। এইভাবে আমরা ভোল্টেজটাকে স্থির রাখবো এবং প্রয়োজন অনুযায়ী কারেন্টটাকে স্থির রাখবো। এছাড়া আমরা যদি দেখতে পাই যে যদি ওভারলোড অথবা গরমের মডিউল থেকে নিজেকে সুরক্ষিত পাবে বা রাখবে। নেক্সট, এবার আমরা অবজারভেশন অ্যান্ড রেজাল্ট। ইনপুটে আমরা যে 24 ভোল্ট পাবো এবং 6 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম পাবো। আউটপুট ভোল্টেজ রেঞ্জ আমরা 1.3 ভোল্ট পর্যন্ত থেকে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবো। লোড রেগুলেশন 5 ভোল্ট আউটপুট ড্রপ টু 4.96 ভোল্ট অ্যাট 4 অ্যাম্পিয়ার লোড, মানে 5 ভোল্ট আউটপুট লোড দিলে আমরা 4.96 ভোল্ট পর্যন্ত পাবো, মানে আমাদের 0.8% এফিসিয়েন্সি লেস পাচ্ছি। এরপরে আমাদের যেটা আছে সেটি আমাদের টিমমেট বলবে।
এক্সেল 4016 বাক কনভার্টারের মাধ্যমে আমরা যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা বানিয়েছি সেটা ডিজাইন এবং পরীক্ষা সফল হয়েছে। এটার মাধ্যমে আমরা 1.25 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ভোল্টেজটা ভেরিয়েবল করতে পারবো এবং এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার এবং এটির এফিসিয়েন্সি হচ্ছে 90%। বাজারে যেসব আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দেখতে পাই সেগুলি ওজনও খুব বেশি এবং খুব হিট হয়ে যায়। আমরা যেটি বানিয়েছি সেটি ওজনও খুব হালকা এবং খরচা খুব কম এবং এটি হিটও খুব কম। এখন আমাদের আলোচনার বিষয় হলো অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা বানিয়েছি এটি আমরা কোথায় কোথায় ব্যবহার করব। প্রথমত এটি আমরা ব্যবহার করব বিভিন্ন আরডুইনো মডিউল এবং ESP32, STM32 এসব মাইক্রো কন্ট্রোলারে এবং বিভিন্ন সেন্সার যেরকম LM35, DHT11 এবং সেন্সারে। এছাড়াও বিভিন্ন প্রকার স্টেপার মোটর অথবা এটির মাধ্যমে আমরা বিভিন্ন স্টেপার মোটরকে কারেন্ট লিমিট করে চালাতে পারবো এবং বিভিন্ন প্রকার ব্যাটারি যেমন লিথিয়াম ফসফেট লিড আছে ইত্যাদি ব্যাটারিকে চার্জও করতে পারবো এবং এটার মাধ্যমে হাই পাওয়ার এলইডি যেগুলো আছে এবং এলইডি স্ট্রিপ যেগুলো আছে সেগুলোকে আমরা চালানো করতে পারবো এবং বিভিন্ন পিসিবি যেমন ফোন, কম্পিউটার, ল্যাপটপ এসব পিসিবিতে কিছু ফল থাকলে সেই সব সম্পর্কে আমরা খুঁজে বের করতে এটার ব্যবহার করে থাকি। প্রজেক্টটি আরেকবার ডেমো করে দেখাবো সম্পূর্ণভাবে। এটা আমাদের 9 ভোল্টের লাইট, 9 ভোল্ট দিয়েছি, এখানে অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। আর একটি সার্কিট আছে, আর একটি লাইট আছে, এই লাইটটি 4 ভোল্টের লাইট। এই যে 4 ভোল্টের লাইটও জ্বালাতে পারছি, প্লাস তার সাথে আমরা 9 ভোল্টের লাইটও জ্বালাতে পারছি। এটাই আমাদের প্রজেক্ট। ধন্যবাদ।